হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার এসআই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যারা ইনকাম করো না, ঠিক আছে, যারা ইনকাম করো না তারা ওবিসি আবেদন করতে যাওয়ার সময় যে ইনকাম সার্টিফিকেট লাগবে সেটা কার দেবে, ঠিক আছে, বা যারা ইনকাম করো না সেক্ষেত্রে তোমাদের নামে ইনকাম সার্টিফিকেট কীভাবে বার করবে, ঠিক আছে। আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে জানাবো। যারা ইনকাম করো তারা তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তারা পঞ্চায়েত থেকে অথবা বিডিও অফিস থেকে নিজেদের নামে ইনকাম সার্টিফিকেট বার করতে পারো। কিন্তু যারা ইনকাম সার্টিফিকেট বার করবে কিন্তু ইনকাম করে না, ঠিক আছে, অর্থাৎ আমি যদি বোঝাই যে হয়তো এমন কোনো ব্যক্তি যে স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট ওবিসি অ্যাপ্লাই করতে চাইছে কিন্তু ইনকাম সার্টিফিকেটের জন্য তো ইনকাম করা প্রয়োজন, কিন্তু সে তো ইনকাম করে না, তাহলে কি করে ইনকাম সার্টিফিকেট পাবে, তাই না? তো আজকের ভিডিওতে সেটাই জানাবো তোমাদেরকে যে যারা স্টুডেন্ট বা যারা মাইনর, ঠিক আছে, যারা ইনকাম করে না, আনএমপ্লয়েড লোক, ঠিক আছে, তারা কিভাবে নিজের নামে ইনকাম সার্টিফিকেট বার করবে, ঠিক আছে। সো চলো তাহলে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, ওবিসি করার জন্য যারা ইনকাম করে না বা যারা আনএমপ্লয়েড বা যারা স্টুডেন্ট, ঠিক আছে, তো তারা কিভাবে ইনকাম সার্টিফিকেট তুলবে সেইটা তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। তো এইটা আবেদন করার জন্য তোমাদেরকে চলে যেতে হবে পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। তো যেটা এখন পঞ্চায়েত সিস্টেম, তোমরা যদি সার্চ করো তো তাহলে এই যে পঞ্চায়েতের ওয়েবসাইটটা, এখান থেকে তো তোমরা ডাইরেক্ট ইনকাম সার্টিফিকেট পেয়ে যাচ্ছ। কিন্তু যেই সমস্ত ব্লকে বলছে যে ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েতে নেওয়া হবে না, শুধু বিডিও অফিসে নেওয়া হবে, তাদের জন্যই এই ভিডিওটা, ঠিক আছে। তো তোমরা এখন এই ওয়েবসাইটে যাও, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা এখানে যে সিটিজেন কর্নার আছে এটার মধ্যে ক্লিক করো। এটার মধ্যে ক্লিক করার পর তোমরা এখানে কিভাবে আবেদন করতে হবে সেটা তো আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলে দিয়েছি। তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং ভিডিও শেষ মুহূর্তে একটা ব্ল্যাক বক্সেও তোমরা দেখতে পাবে, ভিডিওটা শো করবে, ঠিক আছে, এবং তাছাড়া উপরে আই বাটনেও শো করবে, ঠিক আছে। তো এইখানে ক্লিক করার পরে প্রসিড করে দিয়ে তোমরা এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে জাস্ট তোমরা তোমাদের বাবার নামে একটা ইনকাম সার্টিফিকেট বার করে নিও, ঠিক আছে, মানে আবেদন করে দিও। আবেদন করার হয়তো 24 ঘন্টা লাগতে পারে, অথবা 2 দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে, ঠিক আছে। তবে যতটা সম্ভব আমি জানি একদিনের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো একদিনের মধ্যে যখনই হয়ে যাবে, এখানে ইনকাম সার্টিফিকেটটা যখন তোমরা পেয়ে যাচ্ছ বাবার, ঠিক আছে, আমি বলবো তোমরা এখানে সবার প্রথম বাবার ইনকাম সার্টিফিকেটটা আবেদন করো, ঠিক আছে। তো বাবার ইনকাম সার্টিফিকেটটা যখনই তোমরা পেয়ে যাচ্ছ তখন তোমরা গুগলে যে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট আছে, ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট লিখে সার্চ করো গুগলে, ঠিক আছে। ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট লিখে সার্চ করার পর তোমরা এই ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাও, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে ঢুকে যাওয়ার পরে তোমরা এখন এখানে তোমাদের নাম দিয়ে ইনকাম সার্টিফিকেট আবেদন করবে, এবং সেখানে যে ইনকামের ডিটেলস দিতে বলবে সেখানে তোমরা বাবার ইনকাম সার্টিফিকেট যেটা তোমরা এই ওয়েবসাইট থেকে পেয়েছো সেইটাকে আপলোড করতে হবে, ঠিক আছে। সেটাকে আপলোড করার পরে আরও যে ডকুমেন্টসগুলো চাইবে সেগুলোকে আপলোড করার পরে তোমরা দেখবে বাবার ইনকাম সার্টিফিকেট দিয়ে তোমরা তোমাদের নামে ইনকাম সার্টিফিকেট বিডিও অফিসের বার করতে পারছো, ঠিক আছে। তো এই বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেটটা নিয়েই কিন্তু তোমরা ওবিসি যে সার্টিফিকেট সেটা তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। তো এখন তোমাদেরকে একটু আমি দেখিয়ে দেবো, যেহেতু এখানে বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেট কীভাবে আবেদন করতে হয় সেটাও আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, তোমাদেরকে জাস্ট এটুকু তথ্য দেওয়া যে কিভাবে তোমরা, মানে যারা ইনকাম করে না বা যারা বাচ্চা ছেলে বা যারা স্টুডেন্ট, যারা আনএমপ্লয়েড, ঠিক আছে, যাদের কোনো ইনকাম নেই, তারা কিভাবে নিজের নামে ইনকাম সার্টিফিকেট বার করবে, এই বিষয়ে তো অনেকেরই প্রশ্ন ছিল, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে শুধু এটুকুই ক্লিয়ার করার জন্য তোমাদেরকে বললাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রথমত পঞ্চায়েতের ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের নিজেদের বাবার নামে একটা ইনকাম সার্টিফিকেট বার করো, ঠিক আছে। তো যখনই তোমরা ওই ইনকাম সার্টিফিকেট পেয়ে যাচ্ছ, ইনকাম সার্টিফিকেটটা পেয়ে যাওয়ার পরই ওই সার্টিফিকেট দিয়ে তোমরা তোমাদের নিজেদের নামে ইনকাম সার্টিফিকেট বিডিও অফিসের যে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট সেটার মধ্যে আবেদন করতে পারবে,
ঠিক আছে। তো এখন এই যে দেখো ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, এখানে তোমরা অ্যাকাউন্ট করে নিও। যাদের অ্যাকাউন্ট নেই, তোমরা যদি অ্যাকাউন্ট বানাতে পারো তো কোনো অসুবিধা নেই। যদি অ্যাকাউন্ট বানানোর প্রসেস জানতে চাও সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। আমি তোমাদের কমেন্ট দেখার পরে সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে কিভাবে নতুন করে ই ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট খুলতে হবে সেই বিষয়ে ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো, ঠিক আছে। তো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে, অন্যথায় এখানে অ্যাকাউন্ট করাটা খুব একটা বিরাট কিছু নয়, সবাই জানে, সেই জন্য এটা সম্পর্কে আলাদা করে কোনো ভিডিও আমি দিই নাই, ঠিক আছে। তো এখন দেখো এই ওয়েবসাইটে চলে আসার পরে তোমাদেরকে এখানে সাইডে সার্ভিস স্কিম বলে অপশান পাচ্ছ। এখানে যে সার্ভিস অপশানটা পাচ্ছ, এই সার্ভিস অপশানের বাটনটাই তোমরা যখন ক্লিক করবে, ঠিক আছে, তো সেই ক্লিক করার পরে তোমরা সমস্ত সার্টিফিকেটের অপশানগুলো দেখতে পাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে এই যে সার্ভিস বলে অপশানটা আছে, এটার মধ্যে ক্লিক করো, ঠিক আছে। ক্লিক করার পর এখানে সার্টিফিকেট এটার মধ্যে চুজ করো। চুজ করার পরে তোমরা এখানে দেখবে ডিস্টেন্স সার্টিফিকেট, সব কিছু সার্টিফিকেট যেগুলো তোমরা বার করতে পারবে সেগুলো এখানে দেওয়া আছে। তো আমি বলবো তোমরা তো বিডি অফিসের ইনকাম আবেদন করতে চাইছো, সেক্ষেত্রে এখানে ইনকাম সার্টিফিকেট অপশানে ক্লিক করো, ঠিক আছে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখবে অ্যাপ্লিকেশান শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, এটা তো প্রথমেই বলা আছে। এবং তার সাথে ডকুমেন্টস কী দিতে বলেছে এখানে দেখো, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই এসডিও, এফিক, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, ঠিক আছে, এইগুলো তোমরা দিতে পারো, ঠিক আছে। তাছাড়া এখানে ইনকাম প্রুফ তোমরা দিতে পারো, স্যালারি সার্টিফিকেট, ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, আইটি রিটার্ন সার্টিফিকেট, এগুলো তোমরা দিতে পারো, ঠিক আছে। এরপরে তোমরা এখানে অ্যাকসেপ্ট করে পরবর্তী, এটাও আমি ভিডিওতে বলে দিয়েছি কীভাবে আবেদন করতে হবে, সেটাও দেওয়া আছে। তো এখন এই ভিডিওতে আমি তোমাদেরকে যেটা দেখাবো বলেছিলাম যে বাবা মায়ের ইনকাম সার্টিফিকেট দিয়ে নিজেদের নামে ইনকাম সার্টিফিকেট বানানো, তো সেই প্রসেস তো আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। পঞ্চায়েত থেকে বাবার নামে বের করো, সেইটা দিয়েই তোমরা ই ডিস্ট্রিক্ট সাইটে নিজের নামে আবেদন করো, ঠিক আছে। এইটা তোমরা আবেদন করার সময় দেখতে পেয়ে যাবে। তবু আমি তোমাদেরকে আবেদন আমি করেছি, ঠিক আছে, সেই অপশানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। আমি একটা আবেদন করেছি, তো এই যে দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রথম পেজ, ঠিক আছে। তো প্রথম পেজ ফিল হওয়ার পরে আমি দ্বিতীয় পেজে যাচ্ছি, ঠিক আছে। দ্বিতীয় পেজে যাওয়ার পর এখানে অ্যাড্রেস আছে, ঠিক আছে। তো অ্যাড্রেস সেকশনটা আমি হাইড করে দিচ্ছি এবং তারপরে ফ্যামিলি ডিটেলস, তারপর আমি সেভ নেক্সট করছি। এবং এই যে দেখো এই যে জায়গাটা ইনকাম ডিটেলস, এইখানটা তোমরা তোমাদের মান্থলি ইনকামটা এখানে বসাবে, ঠিক আছে। এরপরে তুমি যেটা করো, তুমি এখানে স্টুডেন্ট, ঠিক আছে। তো তুমি এখানে স্টুডেন্ট হিসেবে সিলেক্ট করো, ঠিক আছে। সিলেক্ট করার পরে তোমরা এখানে জাস্ট এই জায়গাটাতে ওবিসি সার্টিফিকেট ইস্যু বলে লিখে দিও, ঠিক আছে। এবং তারপরে সেভ করে তোমরা জাস্ট প্রিভিউ করবো, ঠিক আছে। প্রিভিউ করার পর সাবমিট বাটনে ক্লিক করবে, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করার পর এই যে দেখো এখানে একটা ডকুমেন্টস অ্যাটাচমেন্টের অপশান আসছে। এইখানে এই যে ইনকাম প্রুফ বলে যে অপশানটা আছে, এখানে তো তোমরা আধার কার্ড, ফটোগ্রাফ সবই দিচ্ছ, কিন্তু তার সাথে এই যে ইনকাম প্রুফ আছে, এইখানটাতে তোমরা ক্লিক করার পরে দেখবে তোমাদের কাছে একটা অপশান আসবে যে প্যারেন্ট ইনকাম সার্টিফিকেট ফ্রম গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। তো সেই ওই অপশানটা তোমরা সিলেক্ট করে ওই যে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেটটা পেয়েছো সেটাকে তোমরা এখানে অ্যাটাচ করে সেভ করে আপলোড করে দিও, ঠিক আছে। তাহলে আপলোড করলে দেখবে এখানে তোমরা বাবা মায়ের ইনকাম সার্টিফিকেট দিলে কিন্তু আবেদন করেছো নিজেদের নামে, সেই হিসেবে বাবা মার ইনকামটাই তোমার ইনকাম হিসেবে একটা বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেট বেরিয়ে আসবে, ঠিক আছে। আর সেই সার্টিফিকেটটা নিয়েই তোমরা ওবিসিতে আবেদন করতে পারবে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে খুব সম্পূর্ণভাবে ক্লিয়ার, ঠিক আছে। তো এই পর্যন্ত যদি কোনো অসুবিধা তোমাদের হয়ে থাকে বা বুঝতে প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইরকমই নতুন আপডেট আমি আমার চ্যানেলে দিয়ে থাকবো। পাশে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।